যৌক্তিক দাবিগুলো কি কি? এক, আমরা বারবার বলেছি যে আমরা 1 বছর কখনো কোনোভাবেই আল্লাহ মানি না। তারপর আমরা বারবার বলেছি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে যে অতিরিক্ত ফি নেওয়া হচ্ছে সেগুলো মওকুফ করা হোক। তারপর আমরা আবার জানিয়েছি যে আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের আরও আসন সংখ্যা বৃদ্ধি করা হোক এবং বুয়েটে আমাদের আসন সংখ্যা আরও বৃদ্ধি করা হোক, যাতে আমরা হায়ার স্টাডির জন্য সুযোগ পাই। এই দাবিগুলো আমরা বারবার জানানোর পরেও আমাদের উচ্চতর কর্মকর্তা, কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক এগুলা নির্বুদ্ধিতার কারণে এই দাবিগুলো তারা মন্ত্রণালয়ে ভালো উপস্থাপন করতে পারে নাই। উল্টো আমাদের দাবিগুলোকে এমনভাবে প্রেজেন্ট করেছে মন্ত্রণালয়ের সামনে যে আমাদের তাদের কাছে আমরা আরও নিরাপত্তার শিকার হয়েছি। আমি আবারও বলতে চাই যে আমাদের এই সুন্দর দাবিগুলো সুশৃঙ্খলভাবে আমাদের মন্ত্রণালয়ে ভালোভাবে এটা প্রেরণ করা হোক, যাতে আমাদের দাবিগুলো তারা বুঝতে পারে এবং আমাদের দাবিগুলো তারা মেনে নিয়ে অবিলম্বে আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করা হয়। এখন আমি আপনার একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বারবার বলা হয় যে ছাত্ররা কেন রাস্তায়, ছাত্ররা রাস্তায় নামবে না কি জন্য? ছাত্ররা রাস্তায় নামার কারণ আছে। আমরা বারবার যখন স্মারকলিপি প্রদান করেছি মন্ত্রণালয়ে, বারবার আমরা যখন বোর্ডের কাছে স্মারকলিপি প্রদান করেছি, আমাদের স্মারকলিপিকে গুরুত্ব না দিয়ে উল্টো আমাদের এই স্মারকলিপিগুলোর অপব্যবহার করেছে তারা আমাদেরকে বিনম্রতা স্বীকার করার জন্য উল্টো আমাদেরকে বলেছে যারা বারবার অনাস্তি করে তাই এটা অযৌক্তিক হিসেবে তারা দাবি করেছে। আমি সবার কাছে এই অনুরোধ রাখতে চাই, যদি আমাদের এই দাবিগুলো তারা মেনে না নেয়, অতি শীঘ্রই আমরা 24 ঘন্টার আলটিমেটাম দিচ্ছি আমাদের এই দাবি সহ, এবং আমাদের যে শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হয়েছে 24 ঘন্টার ভিতরে যদি তাদের ছেড়ে দেওয়া না হয়, আমরা এর থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দিব। সবার উপস্থিতি এই আন্দোলনে আমি আশা করবো এবং বাংলাদেশের সর্বস্তরের সর্ব শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীদের শুরু করে জেনারেল শিক্ষার্থী সবাই আমাদেরকে সহযোগিতা করবে এই আশা আমি রাখছি। আপনারা খেয়াল করবেন পুরো সংস্কার আন্দোলনের সময় ছাত্ররা বারবার পুরো সংস্কার নিয়ে যে কথা বলেছিল, বারবার স্মারকলিপি দিয়েছিল, তারা সরকার থেকে এই সঠিক সিদ্ধান্ত না দেওয়ার কারণে ছাত্রছাত্রীদের রাস্তায় নামতে হয়েছিল। তারপর আপনারা খেয়াল করবেন 2020 সালে সেকেন্ড শিফটের ক্লাস বন্ধ ছিল প্রায় 1 মাস। আমরা 7 দিন যাবত বিভিন্ন প্রশাসনের কাছে দিয়েছিলাম। এই স্মারকলিপি দেওয়ার পরেও তারা আমাদের এই ক্লাসের ব্যবস্থা করে দেয় নাই। তখন আমরা বাধ্য হয়ে সেকেন্ড শিফটের স্টুডেন্টকে নিয়ে স্টুডেন্টকে নিয়ে আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছিলাম। আমরা মনে করে দিতে চাই 2013 সালে যখন আমরা আমাদের মান উন্নয়নের জন্য সরকারের কাছে বারবার আবেদন করেছিলাম, তখন সরকার আমাদের মান উন্নয়নের বিষয়টি গুরুত্ব দিয়েছিল না। তখন আমরা বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমেছিলাম। রাস্তায় নেমে আমরা আমাদের আন্দোলন সফল করেছিলাম। আমি আবার বলতে চাই, যদি আমাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয়, আমরা ওই টুইটারে নেই পুরো সংস্কার আন্দোলনের ন্যায়, 2013 সালের আন্দোলনের ন্যায়, 2020 সালের ফেব্রুয়ারি মাসের আন্দোলনের মতো আমরা আবারও রাস্তায় নামবো এবং আমরা আমাদের দাবিগুলো আদায় করে পারবো ইনশাআল্লাহ। আমি সবার উপস্থিতি কামনা করছি। ভবিষ্যৎ কোনো আন্দোলন করতে হয়, যেহেতু আমাদের শিক্ষার্থীদের পুলিশ গ্রেপ্তার করে রেখেছে, 151 ধারায় তাদেরকে সরকারি মামলায় প্রেরণ করেছে। যদি তাদের নিঃস্বার্থ মুক্তি দেওয়া না হয়, তাহলে আমরা, যেহেতু তারা আমাদের সহকর্মী, তারা আমাদের শিক্ষার্থী, তারা আমাদের সহপাঠী, আমরা তাদের জন্য হলো রাস্তায় নামবো এবং গুনে গুনে 170 লক্ষ শিক্ষার্থী আমরা জেলে ঢুকবো। যেহেতু তারা সাধারণ স্টুডেন্ট, তারা কোনো পলিটিক্স করে না, তারা সুন্দরভাবে রাস্তা অবরোধ করেছিল। রাস্তা অবরোধ করার কারণ ছিল আমাদের এই দাবিগুলো সরকারের কাছে অবরোধ করে, এই জন্য আমরা রাস্তা অবরোধ করেছিলাম, যাতে আমাদের এই দাবিগুলো সরকারের কাছে পৌঁছাতে পারে। সাংবাদিকদের মাধ্যমে আমাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছানোর জন্য আমরা রাস্তা অবরোধ করেছিলাম। রাস্তা অবরোধ করেছিলাম, গাড়িতে আমরা হাত দেয় নাই, তোর দোকানে আমরা হাত দেয় নাই, তুই পুলিশের গাড়ি আমরা হাত দেয় নাই। তারপরে পুলিশ কি জন্য আমাদের উপর লাঠি চার্জ করলো? কি জন্য আমাদের পাঁচজন শিক্ষার্থী এবং একটা মেয়েকে তারা ট্রেনে হিসেবে গাড়িতে তুললো? কি জন্য তারা ফৌজদারি মামলায় ওকে প্রেরণ করলো? এই জবাব চাই আমরা। আর তাদের যদি 24 ঘন্টার ভিতর ছেড়ে দেওয়া না হয়, আমরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি নিব ইনশাআল্লাহ। সবাই সহযোগিতা কামনা করছি। এই ধরনের আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, বৈষম্যের ঠাঁই নাই। আমার সোনার বাংলায় লড়াই করে বাঁচতে চাই, আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, লড়াই করে বাঁচতে চাই। আমার ভাই গ্রেপ্তার কেন?